What is the nutrition? So my dear friends, নিউট্রিশন কি আর আমাদের নিউট্রিশন বডিতে কি কাজে লাগে, তো নিউট্রিশনের মুখ্য ভূমিকা কি সেই বিষয়ে বলবো বা সেই বিষয়ে আমরা জানবো। সো মাইসেলফ পবিত্র গুপ্ত। অ্যাকচুয়ালি মানবদেহের শরীর কিভাবে তৈরি হয় সেটা আগে আমাদের জানতে লাগবে বা আমরা জানি। তো মানবদেহের ছোট কোশিকা হলো সেল। এই সেল থেকে হয় টিস্যু, টিস্যু থেকে হয় অর্গান, অর্গান থেকে হয় বডি সিস্টেম, বডি সিস্টেম থেকে হয় হিউম্যান বডি। অর্থাৎ মানবদেহের শরীর হলো সেল। আর এই সেল ঠিক থাকতে গেলে বা ঠিক রাখতে গেলে যে তিনটে জিনিস পার্মানেন্ট লাগে সেটি হলো জল, অক্সিজেন আর ভোজন। যে মানুষের সেল যত বেশি ভালো আছে, অ্যাক্টিভ আছে, সেই মানুষ তত বেশি ইয়াং আর এনার্জেটিক আছে। আর যে মানুষের সেল খারাপ হয়ে গেছে, মরে গেছে, সেই মানুষ তত বুড়ো হয়ে গেছে, অর্থাৎ সে বুড়ো। তো এই সেলের যে খাবার, সেলকে ঠিক রাখতে গেলে যে তিনটে জিনিস পার্মানেন্ট লাগে, সেটা কি আজকে পিউরিটি আছে, সেটা কি ভালো আছে? তো আমরা প্রত্যেকেই অক্সিজেন তো নিচ্ছি, কিন্তু অক্সিজেন এতটাই খারাপ হয়ে গেছে, যার মধ্যে কার্বন ডাইঅক্সাইড, মনোকার্বন ডাইঅক্সাইড ভরে গেছে, যে পলিউটেডে ভরে গেছে। তার ফলে কী হচ্ছে, আমাদের অক্সিজেন খারাপ হয়ে গেছে। আর মানুষের যে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে, তার ফলে কিন্তু মানুষের তাতেও কিন্তু সেল ড্যামেজ হচ্ছে। অক্সিজেনের ওপরও কিন্তু আমাদের সেল খুব ভালো অ্যাক্টিভ হতে পারে, সেই অক্সিজেনটা আজকে আমরা পাচ্ছি না। আর দ্বিতীয় হচ্ছে জল। সেই জলও কিন্তু আমাদের পলিউটেড হয়ে গেছে। জলের মধ্যে ফ্লোরাইড, সালফেট, এই সমস্ত আর্সেনিক ভরে গেছে, যার কারণে কী হচ্ছে, আমাদের জল পলিউটেড হয়ে গেছে। আর 3 নম্বর হচ্ছে ভোজন। তো ভোজন তো আমাদের এতটাই খারাপ হয়ে গেছে, কারণ ভোজন আমাদের পেস্টিসাইড, হার্বিসাইড, কেমিক্যালস দিয়ে তৈরি হচ্ছে। তো ম্যাচুরিটি আগে আমাদের মার্কেটে আসছে, যেটা আমাদের সময়ের আগে আমরা পাচ্ছি এবং সেটাকে আমরা নিচ্ছি। আর তার ফলে কী হচ্ছে, সেই পেস্টিসাইড, কেমিক্যালগুলো আমাদের বডিতে ইনট্যাক্ট করছে। কিন্তু বডিতে ইনট্যাক্ট করছে, সেই বডি থেকে কিন্তু সে ডিটক্স হতে পারছে না, সেগুলো বডির মধ্যে কিন্তু ডিপোজিট হচ্ছে ডে বাই ডে। আজকে আমরা খাবার তো খাচ্ছি, তো খাবার আমরা খাই কেন, কী কারণে খাই? আমাদের বডি যে মেজর অর্গান আছে, অর্গানের কী লাগে? অর্গানের মেন লাগে হচ্ছে নিউট্রিশন। যে নিউট্রিশন আমরা কীভাবে পাই, সেটা খাবারের মাধ্যমে পাই। আজকে সেই খাবারই যদি আমাদের খারাপ এসে যায়, তাহলে আমাদের শরীরের মধ্যে কিন্তু নিউট্রিশন কিন্তু ঘাটতি হচ্ছে, অর্থাৎ নিউট্রিশন ল্যাক করছে। আর নিউট্রিশন ল্যাক করলে আমাদের কী হয়, আমাদের যে মেজর অর্গানগুলো আছে, যে সমস্ত অর্গান আছে, সেই অর্গানে ঠিকঠাক নিউট্রিশন না পৌঁছাতে পারলে কিন্তু আমাদের তখন অর্গান ঠিকঠাক ওয়ার্ক করতে পারে না, মানে ইনপ্রপার ওয়ার্ক করে, যার ফলে কী হচ্ছে, আমাদের বডি সিস্টেমের কিছু হেলথ ইস্যু এসে যায়। তার ফলে কিন্তু আমাদের ডাক্তারের কাছে যেতে হয়। তো এই নিউট্রিশন হলো অর্থাৎ পোষক তত্ত্ব। ভালো নিউট্রিশন অর্থাৎ ভাইটামিনস, মিনারেলস, নিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, 12 ধরনের ভিটামিনস আছে, অ্যামাইনো অ্যাসিড, এ সমস্ত কিছু আমাদের কিন্তু খাবারের মাধ্যমে পেয়ে থাকি, জলের মাধ্যমে পেয়ে থাকি, অক্সিজেনের মাধ্যমে পেয়ে থাকি। আজকে এই সমস্তগুলোই কিন্তু পলিউটেড হয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের নানা ধরনের হেলথ চ্যালেঞ্জ এসে গেছে। তো আপনি বা আমরা যদি সুস্থ থাকতে চাইছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সটার্নালি আমাদের ভালো নিউট্রিশন নিতে হবে, অর্থাৎ পিওর কোয়ালিটি আমাদের ডায়েটি সাপ্লিমেন্ট নিতে হবে। ওকে, তো এই ডায়েটি সাপ্লিমেন্ট আপনি যদি না নিতে পারছেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি হেলথ প্রবলেমের মধ্যে পড়বেন, হেলথ চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন। তার কারণই হচ্ছে, আমরা যে সমস্ত খাবার খাচ্ছি, পেট তো হচ্ছে, বাট আমাদের শরীরের যেটা রিকোয়ারমেন্ট আছে, সেই অ্যাকর্ডিং সেই নিউট্রিশন কিন্তু আমাদের বডি পাচ্ছে না। তার ফলে কিন্তু আমাদের বডিতে কিন্তু প্রপার নিউট্রিশন ঘাটতি পূরণ হচ্ছে না। তার ফলস্বরূপ, তার কারণ হিসাবে আমাদের কী হচ্ছে, শরীর অল্পতেই কিন্তু, মানে যাকে বলে আপনার এনার্জি লস হচ্ছে, শরীরে ইমিউনিটি পাওয়ার স্ট্রং হচ্ছে না, শরীর উইক আছে, শরীরের মধ্যে উইকনেস এসে যাচ্ছে। তো নানা ধরনের মানে এটসেট্রা যে প্রবলেমগুলো আমাদের এসে যাচ্ছে আর কি। তো সেক্ষেত্রে আপনি যদি সুস্থ হতে চাইছেন বা সুস্থ থাকতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে প্রপারলি
ভালো ডায়েট আপনাকে নিতে হবে। তার জন্য কী করতে হবে, আপনাকে এক্সটার্নালভাবে ভালো কোনো কোম্পানির, একটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির আপনাকে নিউট্রিশন নিতে হবে। কথায় বলে যে শরীর যার ভালো আছে তার কিন্তু মেডিসিন লাগে না, যার শরীর খারাপ আছে তার কিন্তু মেডিসিনেও কোনো কাজ করে না। অ্যাম আই রাইট? তো আপনি যদি ভালো খাবার খেতে পারছেন তাহলে কিন্তু আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা, আপনার শরীরের ডিফেন্স সিস্টেম, আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার সব স্ট্রং থাকবে। তাহলে আপনার যে কোনো ধরনের রোগের বিরুদ্ধে আপনি লড়াই করতে পারবেন। আর যদি আপনি ভালো এই ডায়েট বা নিউট্রিশন না পাচ্ছেন, আপনি আপনার বডিকে সাপ্লাই না দিতে পারছেন, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে যাবে, আপনার শরীরের ডিফেন্স সিস্টেম কমে যাবে, আর আপনার শরীরের মধ্যে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট অর্থাৎ রোগ প্রতিরোধ করার ক্ষমতা আপনার কমে যাবে। নানা ধরনের রোগ আপনাকে অ্যাটাক করবে, আর আপনার মানে ডে বাই ডে আপনি আপনার পকেট থেকে পয়সাও খরচা হবে, আর আপনি আনহেলদি জীবনযাপন করবেন। তো এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যদি সুস্থ থাকতে চাইছেন তো আপনি ওয়ার্ল্ডের বেস্ট একটি ওয়েলনেস ইন্ডাস্ট্রি আছে যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হেলথ কেয়ার প্রোডাক্টগুলো বানাচ্ছে, অ্যালোভেরা বেসিক হেলথ কেয়ার প্রোডাক্ট, সেগুলো যদি আপনি নিতে পারছেন তো আপনি কিন্তু প্রপারলিভাবে আপনি খুব ভালোভাবে আপনি সুস্থ থাকতে পারবেন, এবং যতদিন পৃথিবী থাকবেন সুস্থ হয়ে আপনি পৃথিবী ছেড়ে যাবেন। যেতে তো সবাইকেই হবে এক না একদিন, কিন্তু আপনি আনহেলদি হয়ে মানে কষ্ট নিয়ে আপনি যাবেন, নাকি আপনি সুস্থ হয়ে হেলদি থেকে আপনি পৃথিবীকে টাটা বাই বাই করবেন। তো চয়েস ইজ ইয়োর। তো আমি আপনাকে বলবো, আপনি কিন্তু এই ফরএভারের যে হেলথ কেয়ার প্রোডাক্টগুলো আছে আপনি অবশ্যই এইগুলোকে নিতে থাকুন, আর আপনি সুস্থ থাকুন। আর আমি ধরুন আপনাকে বললাম, সাজেস্ট করলাম, আপনি আমার কথা কেন শুনবেন বা কেন মানবেন? তো আপনাকে মানার জন্য, আপনাকে জানার জন্য আমি আপনাকে বলবো, আপনাকে আমি গাইডেন্স দেবো যে আপনি অনলাইন সার্চ করে দেখুন ফরএভারের যে প্রোডাক্টগুলো আছে, হেলথ কেয়ার যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো ওয়ার্ল্ডের মধ্যে কী কোয়ালিটি আছে, কোন পজিশনে আছে। ওকে, তো আপনি তাহলে জানতে পারবেন। তো তারপরে যদি আপনার মনে হচ্ছে যে সত্যি খুব ভালো, তাহলে অবশ্যই আপনি এটা নিন। কারণ আমি এটা নিজে নিয়েছি, আমার ফ্যামিলির সবাইকে এটা ইউজ করাচ্ছি, আমরা এখনও পর্যন্ত এটা নিয়ে যাচ্ছি আর নিতেই থাকবো। আজকে আমরা হেলদি, আজকে আমরা ডাক্তার ছাড়া আজকে কিন্তু আমরা সুন্দর সুস্থ একটা লাইফ লিড করছি। তো সেই কারণে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এটা নিন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, আর যদি আপনার ভিডিও কোনো ধরনের কোনো খারাপ লেগে থাকে অবশ্যই করে একটা কমেন্টে আমাকে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। আমার ভালো লাগবে আপনারা যদি লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকেন, আমাকে কমেন্ট করুন। আমি চাইবো যে আগামী ভিডিওতে যেন আমি আরও ভালো করতে পারি, যাতে আমার যে প্রবলেমগুলো মানে কোনো ধরনের কোনো খারাপ কোনো মানে যেটা আপনারা কমেন্ট করে জানাবেন, সেইগুলোকে আমি সেটা শুধরে আমি আরও ভালো ভিডিও বানাতে আমি মানে মোটিভেট হতে পারি। এর জন্য আমাকে আপনারা কমেন্ট করে অবশ্যই করে জানাবেন। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ওকে, বাই বাই।